সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য 100% কমন এমসিকিউ এখানে রয়েছে। অলরেডি কিন্তু পঞ্চম অধ্যায় পর্যন্ত পাবলিশ করা রয়েছে ম্যারাথন একটি ক্লাসে, দেখে নেবে। এবং এটি দ্বিতীয় ম্যারাথন ক্লাস। অবশ্যই তোমরা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা প্রায় 20-25টা এমসিকিউ কমন পাবে। সো প্রথম পত্রে একটু সমস্যার কারণে মাত্র 17টি এমসিকিউ কমন এসেছিল তোমাদের আমার সাজেশন থেকে, কিন্তু দ্বিতীয় পত্রে অনেকগুলো পাবে। সো চলো শুরু করি। 1. গ্রামের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর ঘ, কৃষিনির্ভর অর্থনীতি। 2. গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয়। সঠিক উত্তর ক, জ্ঞাতি সম্পর্কের জন্য। 3. গ্রামীণ সমাজকে সনাতন বলা হয় কেন? সঠিক উত্তর গ, ঐতিহ্যবাহী রীতিনীতিতে গ্রামবাসী অভ্যস্ত। 4. বাংলাদেশের গ্রামীণ সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? সঠিক উত্তর খ, যৌথ পরিবার। 5. বাংলাদেশ একটি সঠিক উত্তর ক, গ্রাম প্রধান দেশ। 6. শিল্পায়নের পর জীবিকার প্রয়োজনে ও চাহিদার পূরণের নিমিত্তে বাংলাদেশে কোন সমাজের বিকাশ ঘটে? সঠিক উত্তর ঘ, শহর সমাজের। 7. চিরায়ত পার্থক্য কোন সমাজ ব্যবস্থায় সুস্পষ্ট? সঠিক উত্তর গ, গ্রামীণ ও শহরের সমাজে। 8. মানব সভ্যতার প্রাচীনতম সমাজ ব্যবস্থা হলো? সঠিক উত্তর গ, গ্রামীণ সমাজ। 9. শহরের কী ধরনের পরিবার বেশি দেখা যায়? সঠিক উত্তর গ, একক। 10. বাংলাদেশের প্রেক্ষিতে কোন এলাকায় কমপক্ষে কত জনগণ থাকলে তাকে নগর বলা হয়? সঠিক উত্তর খ, 5000। সো পরবর্তী অংশে চলে যাই। 11. জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি? সঠিক উত্তর গ, শহরের সমাজে। 12. নগর জীবন গ্রামীণ জীবন অপেক্ষা কিরূপ? সঠিক উত্তর খ, আনুষ্ঠানিক। 13. শহরের জনসংখ্যার আকার ঘনত্ব বেশি কেন? সঠিক উত্তর গ, শিল্পায়ন ও নগরায়নের কারণে। 14. কৃষির চাহিদার পরিবর্তনে বাংলাদেশে গ্রামের পাশাপাশি শহরের সমাজের বিকাশ ঘটেছে? সঠিক উত্তর ক, সময়ের। 15. শিল্পায়ন ও শহরায়নের ফলে বাংলাদেশের জনসংখ্যার এক বিরাট অংশ বর্তমানে কোথায় বাস করছে? সঠিক উত্তর ঘ, শহরে। 16. শহরের জনগণের জীবনযাত্রা কেমন? সঠিক উত্তর গ, যান্ত্রিক ও দ্রুত পরিবর্তনশীল। 17. বাংলাদেশের কোন সমাজে বসবাসরত মানুষদের জীবন অত্যন্ত যান্ত্রিক ও গতিশীল? সঠিক উত্তর খ, শহরের সমাজে। 18. শহরের বেশিরভাগ মানুষ কোন পেশায় নিয়োজিত? সঠিক উত্তর গ, 3টি হবে উপরের সবকটি। সো 19, ভালো করে পড়বে, সবগুলো স্কিপ করবে না, তাহলে কমন পাবে না। 19. বাংলাদেশের শহরের সমাজের ভিত্তি হলো? সঠিক উত্তর গ, শিল্প কারখানা। 20. গ্রামীণ ও শহরের সমাজের পার্থক্যের প্রধান ক্ষেত্র কোনটি? সঠিক উত্তর গ, পেশা। সো পরবর্তী পেজে। 21. বাংলাদেশের গ্রাম ও শহরের অন্যতম পার্থক্য কোথায়? সঠিক উত্তর খ, পেশি শক্তির ভিন্ন সংস্কার ও মূল্যবোধ। 22. বাংলাদেশের গ্রাম এবং শহর সমাজের প্রধান পার্থক্য নির্দেশ করে কোনটি? সঠিক উত্তর ক, কৃষি ও অকৃষি পেশা। 23. গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয়? সঠিক উত্তর ক, জ্ঞাতি সম্পর্কের জন্য। 24. পৃথিবীর সকল দেশেই গ্রাম ও শহরের ভিন্ন কয়টি সত্তার উপস্থিতি লক্ষণীয়? সঠিক উত্তর ক, 2টি সত্তার। 25. মধ্যবিত্ত শ্রেণী কারা? সঠিক উত্তর খ, অধ্যাপক। 26. গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর খ, ভূমি মালিকানা। 27. ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজকে কয়টি স্তরে বিভক্ত করা হয়েছে? সঠিক উত্তর খ, 4টি। 28. গ্রামীণ সমাজের স্তরবিন্যাস সাধারণত কী ধরনের হয়? সঠিক উত্তর ক, ভূমি ও বংশমর্যাদা কেন্দ্রিক। 29. স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম সোপান কোনটি? সঠিক উত্তর খ, ইউনিয়ন পরিষদ। মোস্ট ইম্পর্ট্যান্ট, সো সবগুলো ইম্পর্ট্যান্ট, সবগুলোই পড়তে হবে। 30. গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান প্রধান বাহন কোনটি? সঠিক উত্তর ক, ভূমি। একটু দেরি হয়ে গেছে প্রশ্ন তৈরি করতে, ওকে। সো 31. বাংলাদেশের শহর ক্ষমতা কাঠামোর অন্যতম প্রকৃতি কোনটি? সঠিক উত্তর খ, ভূমি মালিকানা। 32. গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রধান বাহন কোনটি? সঠিক উত্তর ক, ভূমি। 33. বস্তি এলাকায় কাদের বসবাস? সঠিক উত্তর গ, নিম্নশ্রেণী মানুষের। 34. বাংলাদেশের গ্রামগুলোতে পরিবার তথা পারিবারিক জীবনকে কেন্দ্র করে ক জীবন গড়ে ওঠে? এখানে ক এর সাথে মিল রয়েছে।
কোনটি? সঠিক উত্তর ঘ সামাজিক জীবন। 35 কোন বিশ্বাস গ্রামবাসীর মধ্যে অত্যন্ত প্রবল? সঠিক উত্তর ঘ উপরের সবকটি সঠিক। সো এখন যাব আমরা পরবর্তী অধ্যায়। সো চলো যাই। সো পরবর্তী অধ্যায় মানে সপ্তম অধ্যায় চলে এসেছি। সো এইটাও একটু অনেকগুলো, প্রায় 60টি মতো আছে এমসিকিউ। 1 পিতৃবাস পরিবার কোনটি? সঠিক উত্তর খ বিয়ের পর স্বামীর পিতার গৃহে বাস। 2 জ্ঞাতি সম্পর্ক কি? সঠিক উত্তর গ জৈবিক বন্ধন। 3 ও 4 নং প্রশ্নের উত্তরের জন্য এটি পড়তে হবে উদ্দীপক। রবি তার পিতামাতা ও দাদা দাদির সাথে একত্রে বসবাস করে। ছোটবেলা থেকে রবির দাদা দাদি তাকে দেখাশোনা করতেন। রবির পিতামাতা উভয় চাকরিজীবী হওয়ায় তারা ব্যস্ত থাকেন, তবে ছুটির দিনে রবিকে তারা সময় দেন। তাড়াতাড়ি পড়তেছি, সময় নেয় তার জন্য। সো 3 উদ্দীপকের বর্ণনায় কয় ধরনের জ্ঞাতি সম্পর্ক লক্ষ্য করা যায়? সঠিক উত্তর ক 2। 4 উদ্দীপকের ন্যায় পরিবারের ভূমিকা কোনটি? সঠিক উত্তর ক সন্তান আত্মকেন্দ্রিক হতে পারে। 5 বাংলাদেশে বিবাহের আইনগত বয়সসীমা কত বছর? সঠিক উত্তর ক মেয়ে 18, ছেলে 21। 6 সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি? সঠিক উত্তর ঘ মাতৃসূত্রীয়। 7 বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবার কাঠামোর পরিবর্তনের কারণ কোনটি? সঠিক উত্তর ঘ নগরায়ন ও শিল্পায়নের প্রভাব। 8 চাচা ও চাচি কোন ধরনের জ্ঞাতি? সঠিক উত্তর খ রক্ত সম্পর্কিত বৈবাহিক। 9 বাংলাদেশের গ্রামীণ সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? সঠিক উত্তর খ যৌথ পরিবার। পরটি উদ্দীপক 10 নম্বরের জন্য। কায়সারের একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের বিয়ে মিনার বিবাহ অনুষ্ঠিত হয়। সো 10 উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের? সঠিক উত্তর ক প্যারালাল কাজিন বা ক্রস কাজিন, এটা আসতে পারে। ওকে, সো সবগুলোর ইম্পর্টেন্স তাও বলে রাখি এমনি। সো মামাতো ফুফাতো ভাই বোনের বিয়ে ক্রস কাজিন বিবাহ। ওকে, সো নোট ছিল ওটা। সো পরের অংশে 11 নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গানের মতে জ্ঞাতি সম্পর্কে কত প্রকার? সঠিক উত্তর ক 2 প্রকার। তারপরে উদ্দীপক পড়তে হবে 12-13 জন্য। 1 বছর বয়সী ছবির বাবা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ছবির মা ছবির চাচাকে বিয়ে করেন। এবং 12 উদ্দীপকে ছবির মায়ের বিবাহ রীতিকে কি বলে? সঠিক উত্তর হবে ঘ লেভিরেট। 13 উক্ত বিবাহের কারণ হলো? সঠিক উত্তর ক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য, সন্ততি লালন পালনের জন্য। 14 নগর সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? সঠিক উত্তর গ অনু। 15 তোমার মামা মামি তোমার কোন ধরনের জ্ঞাতি? সঠিক উত্তর ক রক্ত সম্পর্কিত বৈবাহিক। এগুলো কিন্তু আসতে পারে। ওকে, সো উদ্দীপক দেখে 16 নম্বরের জন্য উত্তর দিতে হবে। দীপ্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী পারিবারিক সিদ্ধান্ত তার মামার একমাত্র মেয়ে সোহার সাথে তার বিবাহ ঠিক হয়। এ নিয়ে 2 পরিবারে উচ্ছ্বসিত। সো 16 উদ্দীপকে দীপ্ত ও সোহার বিয়ে কোন ধরনের? সঠিক উত্তর ঘ ক্রস কাজিন। 17 পরিবারের কোন কাজ সন্ততির আবেগীয় চাহিদা মেটায়? সঠিক উত্তর ক মনস্তান্ত্রিক। 18 নিচের কোনটি প্রথাগত জ্ঞাতি সম্পর্কে উদাহরণ? সঠিক উত্তর হবে খ দোস্ত। এরপরে উদ্দীপক 19 ও 20 নম্বর প্রশ্নের জন্য উদ্দীপক করতে হবে। মাসুদ দরিদ্র কৃষকের ছেলে, কাজের সন্ধানে ঢাকায় আসে এবং একটি পোশাক কারখানায় কাজ করে। কিছুদিন পর সে গ্রামে পারিবারিকভাবে বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করে। তবে মাঝে মধ্যে সে গ্রামে বাবা মার সাথে দেখা করার জন্য স্ত্রী সহ বেড়াতে যায়। সো 19 উদ্দীপকের মাসুদের পরিবারটি কোন ধরনের পরিবার? সঠিক উত্তর হবে খ নয়াবাস। সো 20 উদ্দীপকের আলোকে বাংলাদেশের যৌথ পরিবার ভাঙার কারণ হচ্ছে? সঠিক উত্তর হলো গ 2 ও 3 আর্থিক অনটন, নগরায়ন ও শিল্পায়ন। সো আমরা এখন চলে যাব পরবর্তী। সো 21 একাধিক মহিলা ও একাধিক পুরুষের মধ্যে অনুষ্ঠিত বিবাহকে কি বলা হয়? সঠিক উত্তর গ গোষ্ঠী বিবাহ। 22 ফেরদৌসী তার চাচাতো ভাইকে বিয়ে করেছে, এক্ষেত্রে তাদের মধ্যে সংগঠিত বিবাহটি কোন ধরনের? সঠিক উত্তর ক প্যারালাল কাজিন বিবাহ। 23 ক্রস কাজিন বিবাহ বলতে কি বোঝায়? সঠিক উত্তর গ মামাতো ফুফাতো বোনের মাঝে বিবাহ বন্ধন। 24 কলি তার মামাতো ভাইকে বিয়ে করে সুখে সংসার করছে। নিচের কোন বিবাহের সাথে তাদের বিবাহের মিল আছে? সঠিক উত্তর ক ক্রস কাজিন। 25 বাংলাদেশের সমাজে বিশেষভাবে লক্ষণীয় প্রচলিত বিবাহ রীতি হলো? সঠিক উত্তর ঘ লেভিরেট ও সরোরেট বিবাহকে। সো 26 সরোরেট বিবাহ রীতি হচ্ছে? সঠিক উত্তর ক 1 ও 2 মৃত স্ত্রীর ছোট বোন বিবাহ। 2 শালিকা বিবাহ। 27
বহু স্ত্রী বিবাহ কমে যাওয়ার কারণ কি? সঠিক উত্তর হবে খ 1 ও 3, শিক্ষার প্রসার ঘটা এবং নারী মুক্তি আন্দোলন। সো পরেরটি উদ্দীপক মাধ্যমে দুটি প্রশ্ন উত্তর দিতে বলছে। সো কবি তার স্ত্রীর মৃত্যুর পর জ্যোৎস্নাকে বিবাহ করে। জ্যোৎস্নার পূর্বে বিবাহ হয়নি, এটাই তার প্রথম বিয়ে। তারপর জ্যোৎস্নার ব্যবহারের সকলেই সন্তুষ্ট। 28, কবিরের বিবাহ কোন ধরনের? সঠিক উত্তর হলো ক বিপত্নিক। 29, সাধারণত এ ধরনের বিবাহ হয়। সঠিক উত্তর খ 1 ও 3, প্রথম স্ত্রীর মৃত্যুর পর। 3, প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর। সো পরেরটি উদ্দীপক 30 ও 31-এর জন্য। গ এর মা এবং ঘ এর বাবা পরস্পর সহোদর ভাই বোন। তারা গ ও ঘ এর বিবাহ পারিবারিক ভাবে ঠিক করলেন। 30, উদ্দীপকে গ এবং ঘ এর বিবাহ রীতি কোন ধরনের বিবাহ? সঠিক উত্তর খ ক্লোজ কাজিন। ওকে, সো পরবর্তী অংশে যাই। 31, উদ্দীপকে উল্লেখিত বিবাহ রীতি গুরুত্বপূর্ণ কারণ। সঠিক উত্তর হবে ক জ্ঞাতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। 2, উত্তরাধিকার কেন্দ্রিক সম্পত্তি বন্টন সহজ হয়। সো পরবর্তী 32, পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী এবং এমন একটি সংঘ যেখানে সন্তানাদি সহ বা সন্তানাদিহীনভাবে স্বামী স্ত্রী একত্রে বসবাস করে। উক্তিটি কার? সঠিক উত্তর ক নিম খপের, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 33, বর্ধিত পরিবার কয় পুরুষের? সঠিক উত্তর গ 3 পুরুষের। 34, রাসেল বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে বাবার অথবা শ্বশুরের বাসায় না উঠে আলাদা বাসা ভাড়া করলো। রাসেলের পরিবারকে কি বলা হয়? সঠিক উত্তর গ নয়বাস পরিবার। 35, বিয়ের পর নবদম্পতি পিতামাতার গৃহে বাস না করে ভিন্ন কোনো বাসস্থানে বসবাস করলে তাকে কি বলে? সঠিক উত্তর ক নয়বাস পরিবার। 36, বিবাহের পর বাসস্থানের ভিত্তিতে বাংলাদেশে দেখা যায়। সঠিক উত্তর ঘ 3টি হবে, মাতৃবাস পরিবার, নয়বাস পরিবার, পিতৃবাস পরিবার। পরটি উদ্দীপক 37 ও 38-এর জন্য। ত্বকীর বিবাহের পর থেকেই শ্বশুরবাড়ি ঘরে জামা হিসেবে থাকে। অন্যদিকে ত্বকীর শ্যালক বিয়ে করে বউ নিয়ে বাবা মার সাথে থাকে। সো 37, ত্বকীর আবাসন বিবেচনায় কোন পরিবারকে নির্দেশ করে? সঠিক উত্তর হবে খ মাতৃবাস পরিবার। 38, বিয়ের পর ত্বকীর শ্যালক যেখানে বসবাস করে তা আমাদের কিসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে উত্তর ক সামাজিক রীতি। 39, নিচের কোনটি মানব সমাজকে দ্বারা হিসেবে অব্যাহত রাখে? সঠিক উত্তর ঘ পরিবার। 40, কোনটিকে কেন্দ্র করে সমাজ জীবনের উদ্ভব হয়? সঠিক উত্তর ক পরিবার। সো আমরা এখন যাব পরবর্তী। 41, পরিবারের সাথে ব্যক্তির সম্পর্ক কেমন? সঠিক উত্তর গ সার্বজনীন। 42, আগে পরিবার কিসের একক হিসেবে পরিগণিত হতো? সঠিক উত্তর গ উৎপাদনের একক। 43, ইমরুল সাহেব তার ছেলের জন্য একটি হারমোনিয়াম কিনলেন। এটা ছিল তার ছেলের অনেক দিনের দাবি। ইমরুল সাহেবের কাজটি পরিবারের কোন কাজকে নির্দেশ করে? সঠিক উত্তর ঘ চিত্র বিনোদনমূলক কাজ। 44, পরিবার থেকে শিশু ধারণা অর্জন করে। সঠিক উত্তর হলো ক সমাজের মূল্যবোধ ও প্রথা আচার আচরণ। 45, ব্যক্তি জীবনে পরিবারের গুরুত্ব কারণ। ঘ 3টি হবে, ব্যক্তিত্ব গঠনে, মনোগত আকাঙ্ক্ষা পূরণে, সামাজিক পরিস্থিতি লাভে। 46, ব্যক্তি পরিবার থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে। সঠিক উত্তর হবে ঘ 3টি হবে, মূল্যবোধ সম্পর্কে, ধর্মীয় বিধিবিধান সম্পর্কে, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে। পরটি হলো উদ্দীপক 47 ও 48 প্রশ্নের জন্য উত্তরের জন্য। সো পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় তিনার মন খারাপ। এমন অবস্থায় তার বাবা মা ও ভাই তাকে সান্ত্বনা দেয় এবং ভবিষ্যতে ভালো করার ব্যাপারে উৎসাহ জাগায়। এতে তিনার মন অনেকটা ভালো হয়ে যায়। 47, উদ্দীপকে পরিবারের কিরূপ কাজের ইঙ্গিত রয়েছে? সঠিক উত্তর খ মনস্তান্ত্রিক। 48, ক উক্ত কাজের মাধ্যমে। সঠিক উত্তর ক মানসিক প্রশান্তি লাভ করা যায়, দুঃখ কষ্ট লাঘব হয়। 49, বাংলাদেশের গ্রামীণ পরিবারের সদস্যদের সম্পর্ক সহজে বিচ্ছেদের দিকে গড়ায় না কেন? সঠিক উত্তর খ জ্ঞাতি গোষ্ঠীর দৃঢ় বন্ধনের ফলে। 50, যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ কি? সঠিক উত্তর ঘ ব্যক্তিস্বার্থের সংঘাত, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের বিকাশ, নগরায়ণ ও শিল্পায়ন। সো পরে অংশ যাব। সো 51, এদেশের শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মধ্যে বিবাহ বিচ্ছেদ কম, এর প্রকৃত কারণ কি? সঠিক উত্তর হলো গ 2 ও 3।
এরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। এরা সামাজিক মূল্যবোধ দ্বারা প্রভাবিত। 52 কিনশিপ এবং ম্যারেজ অ্যান্ড অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ গ্রন্থটির লেখককে। সঠিক উত্তর হবে ক। 53 জ্ঞাতি সম্পর্ক বলতে আত্মীয়স্বজন বা জ্ঞাতিজনের মধ্যকার সম্পর্ক বোঝায়। উক্তিটি কার? সঠিক উত্তর ক, রবিন ফক্স। 54 জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিকে জ্ঞাতি সম্পর্ক বলে। সংজ্ঞাটি প্রদান করেছেন কে? সঠিক উত্তর গ, রিভার্স। 55 তোমার বোনের শাশুড়ির সাথে তুমি কি ধরনের জ্ঞাতি সম্পর্কিত? সঠিক উত্তর গ, বৈবাহিক। 56 জৈবিক বন্ধন কোনটি? সঠিক উত্তর গ, পিতামাতা। 57 ফুফা কোন ধরনের জ্ঞাতি? সঠিক উত্তর খ, বৈবাহিক ও রক্ত সম্পর্কিত। 58 শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কের উদাহরণ হলো। সঠিক উত্তর গ, চাচাতো ভাই। 59 কিনশিপ ইজ দ্য সোশ্যাল রিকগনিশন অফ বায়োলজিক্যাল টাইজ। সংজ্ঞাটি কে প্রদান করেছেন? সঠিক উত্তর ক, রিভার্স। 60 কোন ক্ষেত্রে রক্ত সম্পর্ক স্পষ্ট করে ব্যাখ্যা বা বর্ণনা করা সম্ভব? সঠিক উত্তর ঘ। সো ফাইনাল হয়ে গেছে এটা। ওকে, এখন যাব সপ্তম অধ্যায়। ওকে, সপ্তম না, অষ্টম অধ্যায় যাব। সো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের এটা হলো অষ্টম অধ্যায় এমসিকিউর জন্য। সো চলো শুরু করি। এক পরিবর্তিত সামাজিক পরিস্থিতি মোকাবেলায় উপায় কোনটি? সঠিক উত্তর খ, খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি করা। পরটি উদ্দীপকের 2 ও 3 প্রশ্নের জন্য। এক সময়ের অনুন্নত অঞ্চলটি আজ যোগাযোগ ব্যবস্থার উন্নত হয়েছে। কৃষিজীবী মানুষ খুব সহজে শহরে আসা যাওয়া করতে পারে। নারীরা শহরের কলেজে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারছে। এর ফলে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। 2 উদ্দীপকের সামাজিক পরিবর্তনের কারণ কোনটি? সঠিক উত্তর গ, অবকাঠামোগত পরিবর্তন। 3 উদ্দীপকের গ্রামটির আর্থসামাজিক অবস্থা কীরূপ হবে? সঠিক উত্তর ঘ, সংস্কৃতির রূপান্তর ঘটবে। পরটি 4 বিশ্বায়নের প্রভাব কোনটি? সঠিক উত্তর ক, আন্তর্জাতিক সমূহের নির্ভরশীলতা বৃদ্ধি। 5 সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের। সঠিক উত্তর ক, কাঠামোগত রূপান্তর। ব্যক্তি লাইনের সম্পর্কের পরিবর্তন। পরটি 6 নম্বর প্রশ্নের জন্য উদ্দীপক ফুলতলি গ্রামের অধিকাংশ মানুষ কাজের খোঁজে শহরে এসে ভিড় জমাতো। বর্তমানে সেখানে প্রায় 12টির মতো কারখানা গড়ে ওঠায় বেকারত্ব হ্রাস পেয়েছে। পাশাপাশি এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গ্রামের নারীরাও এই কারখানাগুলোতে কাজ করছে। 6 উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাব রয়েছে? সঠিক উত্তর গ, শিল্পায়ন। 7 উদ্দীপকের পরিস্থিতির ফলাফল হতে পারে। সঠিক উত্তর ক, পরিবেশ দূষণ, যৌথ পরিবার ব্যবস্থায় ভাঙ্গন। 8 যে প্রক্রিয়া একটি লক্ষ্য সমগ্র পৃথিবীকে একই পরিবারভুক্ত করে। সঠিক উত্তর হবে ক, বিশ্বায়ন। পরটি উদ্দীপকের 9 ও 10 প্রশ্নের উত্তরের জন্য। উদ্দীপক জেবুন নেসার বয়স 65 বছর। এই বৃদ্ধ বয়সে পাশে কেউ নেই। ছেলে মেয়ে নাতি নাতনি সবাই বিদেশে। তবে প্রতিদিন জেবুন নেহার সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ছেলে মেয়ে নাতি নাতনির কথা হতো। 9 উদ্দীপকে বাংলাদেশের সমকালীন সমাজ কিরূপ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে? সঠিক উত্তর হবে হলো ঘ, প্রযুক্তিগত পরিবর্তন। 10 উক্ত পরিবর্তনের ফলে কি হয়? সঠিক উত্তর হবে ঘ, 3টি। যোগাযোগ সহজতর হয়েছে। কৃষিক্ষেত্রে পরিবর্তন হয়েছে। শিল্পের প্রসার বৃদ্ধি পেয়েছে। পরের অংশে 11 নিচের কোনটি সামাজিক পরিবর্তন? সঠিক উত্তর ঘ, যৌথ পরিবারের ভাঙ্গন। 12 নগরায়নের ফলে সমাজে কি হয়? সঠিক উত্তর নিচের কোনটি সামাজিক পরিবর্তন? সঠিক উত্তর হবে ঘ, যৌথ পরিবারের ভাঙ্গন। 12 নগরায়নের ফলে সমাজে কি হয়? সঠিক উত্তর ঘ, বস্তির প্রসার ঘটে। 13 বিশ্বায়নের ফলে সমাজে কি হয়? সঠিক উত্তর ক, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। এরপরে 14 হলো কোনটির ওপর ভিত্তি করে গভর্নেন্স ব্যবস্থা চালু হয়েছে? সঠিক উত্তর হবে গ, ইন্টারনেট। 15 সামাজিক পরিবর্তন হলো। সঠিক উত্তর হবে ক, সমাজ কাঠামোর পরিবর্তন। 16 ম্যাকাইভার ও পেজ তাদের সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালিসিস গ্রন্থে কয় ধরনের সামাজিক পরিবর্তনের কথা বলেছেন? সঠিক উত্তর হবে খ, 3টি। 17 রাজনৈতিক স্বাধীনতা, প্রযুক্তির উদ্ভাবন ও উৎপাদন প্রণালীর পরিবর্তনকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ক, সামাজিক পরিবর্তন। 18 কোন সমাজবিজ্ঞানী সামাজিক পরিবর্তন অর্থে সমাজ কাঠামোর পরিবর্তনকে বুঝিয়েছেন? সঠিক উত্তর হবে ক, জিন্সবার্গ।
19 মানবসৃষ্ট পরিবর্তনকে কি বলে? সঠিক উত্তর হবে ক পরিকল্পিত পরিবর্তন। 20 সাম্প্রতিক সময়ে মিশরের সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়, এটি কোন ধরনের পরিবর্তন? সঠিক উত্তর হবে ক পরিকল্পিত পরিবর্তন। সো এখন যাব আমরা পরবর্তী পেজে, চলো যাই। সো পরবর্তী পেজে 21 সামাজিক পরিবর্তনের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে ঘ কৃষিতে যান্ত্রিক চাষাবাদ। 2 নদী ভাঙ্গন। 3 যৌথ পরিবারে ভাঙ্গন। 22 সামাজিক পরিবর্তন হচ্ছে, সঠিক উত্তর হবে ঘ সামাজিক আচরণের পরিবর্তন, মূল্যবোধ ও আদর্শের পরিবর্তন। 3 সমাজ কাঠামো এবং সামাজিক কার্যাবলীর পরিবর্তন। 23 মার্কিন সমাজবিজ্ঞানী রবার্ট পাস্টেড সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কয়টি কারণ উল্লেখ করেছেন? সঠিক উত্তর হবে ঘ 7টি। 24 কিসের মাধ্যমে সামাজিক পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা করা যায়? সঠিক উত্তর হবে ঘ প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে। 25 কার্ল মার্কস সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কোনটিকে গুরুত্ব দিয়েছেন? সঠিক উত্তর হবে ক উৎপাদন প্রণালীর মাধ্যমে পরিবর্তন। 26 সমাজে বহুবিধ পরিবর্তন ও দ্রুত পরিবর্তন সাধনে ভূমিকা পালন করে, সঠিক উত্তর হবে গ 2 ও 3 শিল্পায়ন ও নগরায়ন। 27 শিক্ষা বিস্তারের প্রভাব হলো, সঠিক উত্তর হবে ঘ 3টি। জেন্ডার বৈষম্য হ্রাস পাবে, সচেতনতা বৃদ্ধি পাবে, মানুষের জীবন মান বৃদ্ধি পাবে। সো এরপরে হলো 1829-এর জন্য উদ্দীপক। নাজিরপুর গ্রামের মানুষ এক সময় দরিদ্র থাকলেও এখন তারা অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ। এই গ্রামে এখন মাটির ঘরের বদলে দালানকোঠা গড়ে উঠেছে। মুরাদ গ্রামটির ওপর গবেষণা করে জানতে পারে যে এই গ্রামের অনেক মানুষ পুরুষ বিদেশে চাকরি করে। সো 28 নাজিরপুর গ্রামে কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? সঠিক উত্তর হবে ক বস্তুগত সংস্কৃতির পরিবর্তন। 29 মুরাদদের গবেষণায় নজিরপুর গ্রামের পরিবর্তনের ক্ষেত্রে যে উপাদানটি প্রভাব চিহ্নিত হয়েছে, সঠিক উত্তর হবে ঘ 3টি। রেমিটেন্সের প্রভাব, মেয়েদের কর্তৃত্বের প্রভাব, অধিক আয়ের প্রভাব। 30 আধুনিকতা বাংলাদেশের কোনটিকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? সঠিক উত্তর হবে খ সামাজিক রীতিনীতি। সো পরবর্তী অংশে চলে যায়। 31 দেশের মধ্যে গণতন্ত্রের ব্যাপক বিস্তার লক্ষ্য করা যাচ্ছে, সঠিক উত্তর হবে ক বিশ্বায়নের প্রভাবে। 32 বর্তমানে বিদেশি শিল্প ও সংস্কৃতির অনুপ্রবেশের ফলে মানুষের কি হচ্ছে? সঠিক উত্তর হবে ক চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। তারপরটি জীবনধারায় পরিবর্তন এসেছে। ওকে। 33 বাংলাদেশের নারীর ক্ষমতায়নে অন্যতম প্রভাবক হচ্ছে, সঠিক উত্তর হবে ঘ 3টি ধর্মীয় উদারতা, বিশ্বায়ন, এনজিও কর্মকাণ্ড। 34 বাংলাদেশের গ্রামীণ সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে যে উপাদানের কারণে, সঠিক উত্তর হবে খ 1 ও 3 নগরায়ণ শিল্পায়ন। পরটি হলো আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন। 35 কোনো এলাকার নগরে রূপান্তরিত হওয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হবে গ সঠিক উত্তর হবে গ নগরায়ন। 36 কলকারখানা স্থাপন ও সেগুলোর প্রসার লাভকে কি বলে আখ্যায়িত করা হয়? সঠিক উত্তর হবে ক শিল্পায়ন। 37 শিল্পায়নের ফলে বাংলাদেশে কোন সমাজের বিকাশ ঘটে? সঠিক উত্তর হবে গ শহর সমাজের। 38 শিল্পায়নের প্রভাবে শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন হচ্ছে? সঠিক উত্তর হবে গ কর্মমুখী শিক্ষা প্রসারিত হচ্ছে। 39 শিল্পায়ন বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে ক শিল্পের ব্যাপক প্রসার। 2 ব্যাপক যান্ত্রিক উৎপাদন ব্যবস্থা। পরটি 40 শিল্পায়নের সুফল হলো, সঠিক উত্তর হবে ক কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্যের যথাযথ ব্যবহার। সো আমরা এখন চলে যাব পরবর্তী পেজে। ওকে। সো তাড়াতাড়ি পড়ছি এবং চলে যায়। 41 দেশের অধিকাংশ জায়গায় সুষম অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, যার ফলে, সঠিক উত্তর খ 1 ও 3 শিল্পায়নের এবং নগরায়নের। 42 বাংলাদেশের জনসংখ্যার এক বিরাট অংশ বর্তমানে শহরে বাস করছে, এর কারণ? খ সঠিক উত্তর খ অর্থাৎ 1 ও 3 শিল্পায়ন ও শহরায়ন। 43 নগরায়ন ও শিল্পায়নের সাধারণ প্রভাব হলো, সঠিক উত্তর হবে ক 1 ও 2 নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি, সমাজ কাঠামোর পরিবর্তন। 44 গ্রাম থেকে শহরে স্থানান্তরের বৃদ্ধি পাওয়ার কারণ, সঠিক উত্তর হবে ঘ 3টি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, আধুনিক শিক্ষার প্রভাব, শিল্পায়ন। তো পরেরটি হলো 45 নম্বর উদ্দীপক পড়তে হবে। 45 নম্বরের জন্য শীতলপুর এলাকায় কয়েক বছর আগে একটি ইপিজেড গড়ে ওঠে। এখানে বস্ত্রশিল্প সহ বহুমুখী শিল্পপণ্য প্রক্রিয়াকরণ করা হয়। এলাকায় বহু লোকের কর্মসংস্থানের পাশাপাশি অবকাঠামোগত ব্যাপক পরিবর্তন ঘটে।
সো 45 উদ্দীপকের সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়? সঠিক উত্তর ক শিল্পায়ন। 46 তথ্য আদান প্রদানের গৃহীত কৌশলকে কি বলা হয়? সঠিক উত্তর হবে খ তথ্য প্রযুক্তি। 47 বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ কি? সঠিক উত্তর হবে ক তথ্য প্রযুক্তি। 48 তথ্য প্রযুক্তি বিশ্বের প্রতিটি দেশে ব্যাপক ভূমিকা লাভ করেছে বা পালন করছে। সঠিক উত্তর হবে ক সামাজিক পরিবর্তনের। 49 দেশের গভর্নেন্স নিচের কোনটি ব্যাপক প্রভাব ফেলেছে? সঠিক উত্তর হবে ক তথ্য প্রযুক্তি। সবগুলো ভালো করে পড়বে, স্কিপ করবে না। সো 50 রাজীব ইমো ব্যবহার করে বিদেশে বসবাসরত তার বন্ধুদের সাথে কথা বলে এবং তাদের ছবি দেখতে পায়। এখানে কোনটির প্রভাব লক্ষণীয়? সঠিক উত্তর হবে গ তথ্য প্রযুক্তি। সো পরবর্তী অংশে চলে যাই। 51 কৃষিতে প্রযুক্তি ব্যবহারের ফলে কি হয়? সঠিক উত্তর হবে ক ধনী কৃষকের সংখ্যা বৃদ্ধি পায় এবং 2 কর্মসংস্থান বৃদ্ধি পায়। 52 তথ্য প্রযুক্তি প্রভাবিত করে। সঠিক উত্তর হবে ঘ 3টি উৎপাদন ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থা, বিনোদন ক্ষেত্রে। সো পরেরটি উদ্দীপকের 53 ও 54 নম্বর প্রশ্নের জন্য ত্রণী তার কাজের সুবিধার জন্য একটি ল্যাপটপ কিনে ইন্টারনেটের মাধ্যমে প্রবাসে বসবাসকারী বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারে এবং আউটসোর্সিং করে বাড়তি আয় করে। সো 53 উদ্দীপকে যে পরিবর্তন ইঙ্গিত প্রদান করা হয়েছে সেটি কি? সঠিক উত্তর হবে ক তথ্য প্রযুক্তির। ওকে, এই তথ্য প্রযুক্তি নিয়ে একটা সৃজনশীল আসতে পারে, আমি পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন দিয়ে দেবো ক এবং খর জন্য। 54 উক্ত পরিবর্তনের ফলে সমাজে কি হয়? সঠিক উত্তর ঘ যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, ব্যবসার বাণিজ্যের প্রসার ঘটবে, শিক্ষা ব্যবস্থা আধুনিকরণ হবে। সো 55 বিশ্বায়ন হলো সঠিক উত্তর ক বিভিন্ন দেশের পারস্পরিক নির্ভরশীলতা। 56 বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর গ্লোবালাইজেশন। সো অনেকে আবার গ্লোবাল দিতে পারে, সো এটা কিন্তু মনে রাখবে। 56 57 গ্লোবাল ভিলেজের ধারণাটি কার? সঠিক উত্তর হবে খ মার্শাল ম্যাকলুহানের। বেস্ট ইম্পর্টেন্স, সবগুলো ইম্পর্টেন্স। 58 গ্লোবাল ভিলেজ তৈরির মূল দর্শন হিসেবে কোনটি অধিক যৌক্তিক? সঠিক উত্তর হবে ক সীমানাহীন পৃথিবী। গ্লোবাল ভিলেজ এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে ঘ বিশ্বগ্রাম। 60 বিশ্বের সকল মানব সমাজকে এক ও অভিন্ন ঐক্যতা নিয়ে সমন্বিত করার প্রক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর হবে ক বিশ্বায়ন। সো এখন যাও পরবর্তী পৃষ্ঠায়। সো এই অধ্যায় অনেক বড়, তো তার জন্য এমসিকিউ বেশি দেওয়া হয়েছে। সো পড়তে থাকো। 61 বিশ্বায়ন কয়টি পর্যায়ে সংগঠিত হয়? সঠিক উত্তর হবে ক 4টি। 62 সমাজবিজ্ঞানী ইয়ান ক্লার্ক বিশ্বায়নকে কয়টি উপাদানে বিশ্লেষণ করেছেন? সঠিক উত্তর হবে ক 4টি। 63 বিশ্বায়নের মূল চালিকা শক্তি কি? সঠিক উত্তর হবে ঘ নব্য উপনিষদ। 64 কোন কারণে দেশের গোপনীয় বিষয়গুলো প্রকাশিত হয়ে যাচ্ছে? সঠিক উত্তর হবে ঘ বিশ্বায়নের। 65 বিশ্বায়নের প্রক্রিয়ায় কোন শ্রেণী সম্পূর্ণরূপে নিষ্পেষিত হয়ে যাচ্ছে? সঠিক উত্তর হবে খ ক্ষুদ্র উৎপাদক। 66 সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে কোন দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে? সঠিক উত্তর হবে খ তৃতীয় বিশ্বের দেশ। 67 বিশ্বায়ন হলো সঠিক উত্তর হবে ক সীমানাবিহীন ব্যবস্থা এবং 2 বাণিজ্যিক উদারীকরণ। এরপর 68 বিশ্বায়নের ফলে উৎপাদন প্রক্রিয়ায় কি হচ্ছে? সঠিক উত্তর হবে ঘ 3টি। কৃষি বাণিজ্যের পরিবর্তন হচ্ছে, ভোগ প্রবণতার পরিবর্তন হচ্ছে, মুদ্রা চলাচলের পরিবর্তন হচ্ছে। সো 69 বিশ্বায়নের প্রভাবে পরিবর্তন পরিলক্ষিত হয়। সঠিক উত্তর হবে ঘ 3টি উৎপাদন ব্যবস্থায়, সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থায়। এরপর 70 71 প্রশ্নের জন্য উদ্দীপক পড়তে হবে। বর্তমানে সমগ্র বিশ্ব ব্যবস্থা একটি একক বিশ্ব ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে, এর ফলে ব্যক্তি প্রতি মুহূর্তে অনবরত ও ভিন্নতর অভিজ্ঞতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। 70 উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি কিসের ইঙ্গিত করে? সঠিক উত্তর হবে খ বিশ্বায়ন। সো আর বেশি নেই, মাত্র 5-6টি আছে। 71 উক্ত প্রক্রিয়াটির ফলে কি ঘটে? সঠিক উত্তর হবে ঘ 3টি বিশ্বব্যাপী বাজার সৃষ্টি হবে, স্থানান্তর গমন বৃদ্ধি পাবে। সঠিক আরেকটি আছে 3 সাংস্কৃতিক আগ্রাসন পরিলক্ষিত হবে। 72 বাংলাদেশের সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়, কারণ সঠিক উত্তর হবে গ বিশ্বায়নের প্রভাবে। এরপর আর 2টি আছে মাত্র। 73 নিচের কোনটি বিশ্বায়নের উদাহরণ? সঠিক উত্তর হবে ঘ বাংলাদেশের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা। সো 74 দ্য লাস্ট ওয়ান বাংলাদেশে বিশ্বায়নের প্রভাব রাখছে কি কি? সঠিক উত্তর হবে ঘ 3টি হবে। ধনী দরিদ্রের বৈষম্য সৃষ্টিতে, 2 তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে, 3 সাংস্কৃতিক প্রবাদে প্রবাহে।
সো সর্বশেষ বলে রাখি, সবগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করব। অলরেডি কিন্তু একটা ম্যারাথন ক্লাস দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় পর্যন্ত, সেগুলো তো পড়বেই। আবার এই ম্যারাথন ক্লাস মোট 3 অধ্যায় এখানে দেওয়া হচ্ছে, এবং আগামী 1 ঘন্টার মধ্যে আগামী দুটি অধ্যায় বাদ আছে, দশম অধ্যায় পর্যন্ত আগামী 2টি অধ্যায় দেওয়া হবে। সো লিঙ্ক দেওয়া হবে, সো অবশ্যই দেখবে। সবগুলো পড়লে 400টি পড়লে অবশ্যই তোমার প্রায় 22টি বা 25টি কমন পড়বে। ওকে, সো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।